মহাষষ্ঠীতে শুরু মায়ের আরাধনা। ঢাক কাঁসরের বাদ্যে মুখরিত পুজো মণ্ডপ। উমার আরাধনায় ব্যস্ত 8 থেকে 80 জেলা থেকে শহর, সর্বত্র উৎসবের রঙিন আমেজ ইতিমধ্যেই চোখে পড়ছে। এবং গতকাল থেকেই আমরা দেখেছি কিন্তু যে বিভিন্ন পুজো মণ্ডপে মণ্ডপে ভিড়। অবশ্য যদিও এবছরও কিন্তু আমরা সেই একই ছবি দেখেছি, প্রায় দ্বিতীয়া বা তৃতীয়া থেকেই বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ভিড় শুরু করেছেন মানুষজন। মহাষষ্ঠীতে ইতিমধ্যেই শুরু হয়েছে মায়ের আরাধনা। ঢাক ও কাঁসরের বাদ্যে মুখরিত পুজো মণ্ডপ। উমার আরাধনায় ব্যস্ত 8 থেকে 80 জেলা থেকে শহর, সর্বত্র উৎসবের রঙিন আমেজ জারি। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি বসিরহাট থেকে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, অবশ্যই প্রথমেই জানাই তোমাকে ষষ্ঠীর শুভেচ্ছা, এবং একই সঙ্গে আজ তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানের কি পুজো, কত বছরের এই পুজো এবং কি তার বৈশিষ্ট্য রয়েছে জানবো। এবং কলকাতা টিভির সমস্ত দর্শকদের কিন্তু জানাচ্ছি, যেন কৃষ্টি সংস্কৃতি নস্টালজিয়া জুড়ে রয়েছে এই ধান্যকুড়িয়ার বিভিন্ন পর্যটন, অর্থাৎ সেই জায়গায় জমিদার বাড়ির যে প্রাচীন ইতিহাস লোককথা রয়েছে। আজ গতকাল থেকে কিন্তু নিয়মতিথি মেনে কিন্তু ষষ্ঠী শুরু হয়েছে, এবং একে একে কিন্তু তুমি দেখেছো যে বারোয়ারি পুজোর পুজো মণ্ডপে যেন ভিড় জমেছে, কিন্তু জমিদার বাড়ির পুজো কেন অন্য একটা জায়গায় যেন আবেগ রয়েছে। আমি সরাসরি সেই ছবিটা দেখাতে চাইবো। বসিরহাটের যে ধান্যকুড়িয়ার গাইনবাড়ির পুজো, প্রায় 200 বছরের পুজো। এই পুজো তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে প্রতিমা ঠাকুর দালানে রয়েছে, এবং পুজোর যে উপাচার, বিশেষ করে এখানকার যে পুজোর উপাচার, সেই পুজোর উপাচার কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। যে ব্রাহ্ম পুরোহিত আছে তারা নিয়মতিথি মেনে কিন্তু গতকাল ষষ্ঠী হলেও কিন্তু এই পুজোটা 9টা অবধি চলবে। এছাড়া যে গাইনবাড়ি রয়েছে সেই গর্ভগৃহে তুমি দেখতে পাচ্ছ এক একে গর্ভগৃহ থেকে বিভিন্ন উপচারের পোশাক থেকে শুরু করে পরিবারের অন্যান্য সদস্যরা তারা রয়েছেন, তারা গর্ভগৃহের মধ্যে কিন্তু সেখানে পুজোর উপচারের যে বিভিন্ন ফল থেকে শুরু করে যেগুলো লাগে পুজোর, সেই বৈশিষ্ট্য কিন্তু আজও এখানে বহন করে রয়েছে। এখানকার ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে। বিশেষ করে যে আপনার এই গাইনবাড়ির পুজো বরাবরই একটা পর্যটক এবং দেশ এবং বিদেশের পর্যটক দর্শন থেকে যেটা আবেগ রয়েছে, এই আবেগটা কতটা কি করছেন? এটা দেখার জন্য অনেক কিছু চেষ্টা করে যে বছরে এই দিনে এখানে এসে আমরা এটা দেখব। সেই জন্যে ওরা খুব করে অনেক বাসটা ভাড়া করে বিভিন্ন দেশ থেকে ওরা সব আসে আমাদের এই গাইনবাড়ি দুর্গাপুজো থেকে। আমাদের এখানে 3টে জমিদার বাড়ি আছে, শাহ বল্লভ গাইন। সেই বাড়ির 2টো বাড়িতে পুজো হয়, বল্লভ বাড়ি আর গাইন বাড়ি। শাহ বাড়িতে এখন বন্ধ। বিশেষ করে এই ছুল্লেদের পরিবারের সদস্য এবং উপচার যেভাবে আসছে, বিশেষ করে এখানকার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় কিন্তু তারা এই গাইনবাড়ির যার যে পুজো হচ্ছে বছরে এইটা দিন, কেউ বিদেশে থাকে, কেউ দেশের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে থাকে, তারা কিন্তু এই পুজোর পরে এখানে ভিড় জমান এবং এসে তারা নিয়মতিথি মেনে, এবং এই ধান্যকুড়িয়ার জমিদার বাড়ি বহু ইতিহাস সংস্কৃতি রয়েছে পুজোর পরে নিজেদের মধ্যে একটা ব্যবস্থা থাকে। আমি সরাসরি এখানে কথা বলবো যে এখানকার প্রাণ যারা থাকে সবসময় তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে এই ধান্যকুড়িয়ার ইতিহাস কি লুকিয়ে রয়েছে। নমস্কার। দেখুন, যেই কৃষ্ণ সেই কালী, যেই কৃষ্ণ সেই দুর্গা। এরা এই যে যারা সমাজ দেশ যাদের ক্ষতি করতে চায় তাদের কিন্তু বিরুদ্ধে লড়াই করে সেই প্রাচীন, মানে সেই পৌরাণ থেকে সেই কৃষ্ণরূপী, কৃষ্ণের বহু রূপ, সেই রূপ কিন্তু এই বাড়িতে রয়েছে। শামকে পুজো সকালেই করা হয়ে গেছে, এইবার শামের আর এক রূপ সেই মা দুর্গা, তার পুজো শুরু হয়ে গেছে। সেই 200 বছর আগের প্রাচীন রীতিনীতি সব কিছু মেনে যারা ঢাক বাজাতে আসে তারা সেই 200 বছর আগে থেকে তাদের জন্য একটা পাড়াও করে দেয়া আছে এদের বাগান বাড়ির সামনে। এরা বাদ্য বাজাতেও ইংরেজদের নিয়ে আসতো এইখানে সকালবেলা। আর বিশেষ করে এখানে বহু পর্যটকরা দর্শনার্থীরা, এবং এই একটা জিনিস যে এখানে যেহেতু বহু শুটিং হয়েছে, লালুই বেঙ্গলি থেকে, সাহেব বিবি আউল গোলাম থেকে,
সবকিছুই ঋতুপর্ণার শেষ শুটিং হয় একেবারেই, অর্থাৎ বোঝাই যাচ্ছে সঞ্জিত যে এই পুজো কিন্তু যথেষ্ট বহু বছর ধরে চলছে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ। অবশ্যই আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।